সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার সাতগিয়া খবর। তোনার লগে আছে আই অনন্যা। চলন শুরুতে চাই খবরের শিরোনাম গিন। ক্যান্সারোত্তন বাঁচতে প্রয়োজন প্রারম্ভিক শনাক্তকরণ ও সচেতনতা হইয়ে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ১ বছরত ১৮০ জন আটক, ২১৮ কোটি ২৪,৯৮,০০০ টিয়া মাদকদ্রব্য উদ্ধার। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ী অকলন ২২ বছর পর নির্বাচন। নগরীর যোগাযোগ ব্যবস্থারে ঢালিয়ে সাজানো হইয়ে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এবার বিস্তারিত খবর। চট্টগ্রামত ক্যান্সার চিকিৎসাত সূচিত হইয়ে নতুন অধ্যায়। এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের উদ্যোগে হোটেল পেনিনসুলাত ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও নির্ভুল অনকোলজির ভবিষ্যৎ শীর্ষক সেমিনারত উদ্বোধন করা হয় ফ্যামিলি ক্যান্সার সেন্টার। বিস্তারিত সন ভিডিও। ২৫ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম ক্যান্সার চিকিৎসাত সূচিত নতুন অধ্যায়ন। এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের উদ্যোগত হোটেল পেনিনসুলাত ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও নির্ভুল অনকোলজির ভবিষ্যৎ শীর্ষক সেমিনারর উদ্বোধন করা হয় ফ্যামিলি ক্যান্সার সেন্টার। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ক্যান্সার প্রতিরোধত প্রারম্ভিক শনাক্তকরণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। এসপেরিয়ার এই উদ্যোগ ক্যান্সার রোগী অকলর আশার আলো। বিশেষ অতিথি হিসেবে আসিল চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য এস.এম. নসরুল কদির। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখি আন্তর্জাতিক অনকোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার তারেক আল নাসির ও ডাক্তার আলী সাগর চৌধুরী। অনুষ্ঠানত ফ্যামিলি ক্যান্সার সেন্টারের মাধ্যমে জেনেটিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ ও ব্যক্তিভিত্তিক চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন ঘোষণা দেওয়া হয়। আমরা এসপেরিয়ার মলিকুলার অনকোলজি ডিপার্টমেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ডক্টর মফিজ স্যার আছেন আমাদের সাথে। মেয়র মহোদয়ের আহ্বানে চট্টগ্রামের প্রত্যেকটি প্রফেশনের লোক আমরা কিছু ইনভাইট করেছি। এখানে রাইস চৌধুরী সমাজের প্রত্যেকটা মেয়র সাহেবের এই আহ্বান যেন সমাজের প্রত্যেকটা অংশে যেন টাচটা লিখে যে মেয়র সাহেবের যে আহ্বান যে হেলদি সিটি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসটা সার্থক করার জন্য আমার গল্পই হচ্ছে অনন্য এবং প্রতিটি যাত্রায় হচ্ছে অপরিহার্য। এটাই হচ্ছে ঠিক ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস 2025। তো এই যে থিমটাকে যদি আমরা চিন্তা করি, দেখুন একটু আগে যে ডক্টররা ঘিরে এটা হচ্ছে, আমি সেই দৃষ্টিকোণ থেকে চিটাগং মেডিকেল কলেজের আশপাশ এবং বিশেষ করে নারীদের সংখ্যা বর্তমানে পুরুষের চেয়ে 13 লক্ষ বেশি। তাহলে এই বৃহৎ জনগোষ্ঠী গ্রিন সিটি হেলদি সিটি, আমি প্রিন্সিপাল স্যারের কথার রেশ ধরেই বলতে চাই, এবার আসলে চট্টগ্রাম সেন্টার করবে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ক্যান্সারের, তাদেরকে কন্টিনিউয়াসলি এই প্যাকেজের আওতায় আনা হবে। কোন ট্রিটমেন্ট আমাদের দরকার, আমার মনে হয় এটা আমাদের চট্টগ্রাম সিটির জন্য অনেক কাজে লাগবে। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমি আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য প্রাথমিক পর্যায়ে যে কাজটা, সেটা হচ্ছে তাদের সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট। এই প্রসেসটা হচ্ছে খুবই একটু ভাইটাল জায়গা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা সহ এখানে উপস্থিত ডক্টর শেলি স্যারকে আমি রিকোয়েস্ট করছি। যেটা ধন্যবাদ করছি যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি করে দেওয়ার জন্য। সেই জায়গাতে মনে হয় আমরা বিগত বছরগুলিতে অনেক পিছিয়ে ছিলাম। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস কনফার্মেশনে যাওয়া, এই জায়গাতে আমরা চলে যাই। বাংলাদেশের দক্ষিণ সীমান্তর দুর্গ টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির গৌরবময় ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আজ ৫২ দিনব্যাপী টেকনাফ ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের সভাপতিত্বে উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে ১৯৪৮ সালের ২৭শে অক্টোবর ময়মনসিংহর খাড়খরদ যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী ব্যাটালিয়ন শীর্ষ ৭ দশকেরও বেশি সময় ধরে দেশের সীমান্ত সুরক্ষা, মাদক এবং মানব পাচার প্রতিরোধ এবং
জাতীয় নিরাপত্তা রক্ষাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়া দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত রেখা জুড়িয়ে সীমান্তর অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির এই ইউনিট দায়িত্ব পালন করে নিরলসভাবে। স্বাধীনতা যুদ্ধ সময়ের বীর সেনা নিয়োগকলের উত্তরসূরি হিসেবে 2 বিজিবির ইতিমধ্যে বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীরকলের উত্তরাধিকার বহন করে। 1999 সালের ব্যাটালিয়ন অর্জন করিয়ে বাংলাদেশ রাইফেলস স্ট্যান্ডার্ড পদক, যা তারারে ইতিহাসত এক অনন্য সম্মান। দীর্ঘ 22 বছর পর অনুষ্ঠিত হইতে যায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের ঘিরে মার্কেট জুড়ি বর উৎসবের আমেজ। চারপাশে টানানোই ব্যানার, পোস্টার আর ব্যবসায়ী অকলের মুখত ফুটে উঠতে আনন্দের হাসি। ব্যবসায়ী অকল জানাই দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতৃত্ব বাছি লইবার সুযোগ তারার মধ্যে নতুন আশা এবং উদ্দীপনা সৃষ্টি করছে। নির্বাচনের অংশ লইয়ে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ সহ একাধিক প্যানেল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হইয়ে নগরীর যোগাযোগ ব্যবস্থায় আধুনিকভাবে সাজাই বেলায় নানামুখী পদক্ষেপ লন। শিগগিরই 40 গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের টেন্ডার আহ্বান করা হইব, চালু করা হইব মনোরোল এবং আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা। 26 অক্টোবর 2025 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হই নগরীর যোগাযোগ ব্যবস্থারে আধুনিকভাবে সাজাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হইব। শিগগিরই 40 গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের টেন্ডার আহ্বান করা হইব, চালু করা হইব মনোরেল ও আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা। তিনি রবিবার 8 নং সুলকবর ওয়ার্ডের আব্দুল হামিদ সড়ক উন্নয়নের হাজত উদ্বোধনকালে এসব হতাগিন হই। আজকে চট্টগ্রামের অন্যতম সবচেয়ে বড় ওয়ার্ড 8 নং সুলকবর ওয়ার্ডে আমরা যে রোডটি আজকে উদ্বোধন করব, ভিত্তিপ্রস্তর করব, সেটি হচ্ছে আব্দুল হামিদ রোড। এখানে আপনারা জানেন আমরা 8 নং সুলকবর ওয়ার্ডে 15টি উপপ্রকল্পের জন্য 78 কোটি টাকা আমরা ব্যয় করব। এই 78 কোটি টাকার মধ্যে 35 কোটি টাকার কাজ অলরেডি সম্পাদন হয়েছে। 35 কোটি টাকার কাজ সম্পাদন হয়েছে, 27 কোটি টাকার কাজ চলমান রয়েছে, 16 কোটি টাকা ব্যয়ে 3টি উপপ্রকল্পের প্রাক্কালন প্রক্রিয়াধীন রয়েছে। দ্যাট মিনস টোটাল 78 কোটি টাকা। এই সমাপ্তিকৃত রাস্তার নাম হচ্ছে রহমাননগর রোড, কসমোপলিটন রোড ও বাইলেন, আরাকান হাউজিং সোসাইটি রোড, সিটি এভিনিউ রোডের বহরদার মসজিদ থেকে মুরাদপুর পর্যন্ত কার্পেটিং কাজ, তোফাজ্জল চৌধুরী বাড়ি সম্মুখ রোড, ফরেস্ট গেট সংলগ্ন পিলখানা রোড, পূর্বাগ আবাসিক এলাকা রোড, গ্রিন ভিউ আবাসিক এলাকা রোড, নাসিরাবাদ গার্লস স্কুল সংলগ্ন রোড, আজিজুল্লাহ রোড, মোহাম্মদ জামান রোড বাইলেন, আলফালা মসজিদ রোডের বাইলেন, আব্দুল জলিল প্রাইমারি স্কুল রোড, লেডু সেক্রেটারি রোড, ওয়াবদা রোড, আলমাদানি বাইলেন, হাবিব লেন, মুজাফফরনগর আবাসিক এলাকা রোড, প্রত্যাশা আবাসিক এলাকা রোড, আরাকান হাউজিং। যেহেতু প্রলম্বিত বর্ষা হয়েছে, 5 মাস বর্ষাকাল, 6টা ঋতু হলেও এখন বাংলাদেশে আর 6টা ঋতু নেই, 3-4টা ঋতুতে পরিণত হয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত চলে গেছে। ওই শরৎ, হেমন্ত, বর্ষাকাল দখল করে ফেলেছে। এখন শীত এবং বসন্ত, এই 4টা ঋতু এখন আছে। কাজে যাই হোক, এটা হচ্ছে ভৌগোলিক পরিবর্তন, ইকোলজিক্যাল প্রবলেম। আমরা যত্রতত্র পাহাড় কাটবো না, আমরা যত্রতত্র আমাদের পরিবেশ দূষণ করবো না, পলিথিন প্লাস্টিক ফেলবো না, আমার পরিবেশকে ঠিক রাখবো এবং আমরা জলাবদ্ধতা থেকে নিরসন করার জন্য এগুলি খুব দরকার, যাতে আমরা শহরটাকে ক্লিন রাখি, তাহলে আমরা পরিবেশ দূষণ মুক্ত রাখতে পারবো। কাজে আমি মনে করি আমাদের খালগুলো পরিষ্কার রাখতে হবে, নালাগুলো পরিষ্কার রাখতে হবে। কাজে রাস্তার কাজ চলতে থাকবে। এই রাস্তার কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় আপনার 4 কোটি 13 লক্ষ টাকা, 4 কোটি 13 লক্ষ টাকা। এবং এখানে শুধু এই রোডটা নয়, এখানে প্রায় 8 নং সুলকবর ওয়ার্ডের আব্দুল হামিদ রোড, শহীদ জানে আলম রোড ও বাইলাইনের উন্নয়ন, তোফাজ্জল চৌধুরী বাড়ি সম্মুখ রোড, শান্তিধারা আবাসিক এলাকা রোডের। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা মূলত আব্দুল হামিদ সড়ক, এই সড়কটা আপনারা দেখেছেন, আমি নিজেও আসছি। এটা খুবই খারাপ অবস্থায় ছিল। বিশেষ করে নামার সময় এখানে এই গত প্রায় 6 মাস ধরে যে প্রলম্বিত বর্ষা, এটার জন্য আমরা অনেকগুলো রাস্তার কাজ করতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী। মেয়রে জানাই সুলকবর ওয়ার্ডত 78 কোটি টিয়ার 15 গান উন্নয়ন প্রকল্প চলে, যার মধ্যে 35 কোটি টিয়ার হাজ সম্পন্ন হই উদ্বোধনকৃত সড়ক সহ একাধিক প্রকল্পের ব্যয় ধরা হই প্রায় 4 কোটি 13 লাখ টিয়া। তিনি মানসম্মত ও টেকসই সড়ক নির্মাণে অনিয়মিত রোধে স্থানীয় কলর লগে তদারকি ও সহযোগিতার আহ্বান জানাই। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাতগায় খবর আবার চলে এসেছে মনোরলের তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির লগে থাকুন। সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ সাতগায় খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।